অনেক বাধা পার করে এইবার মেডিকেল কলেজে ভর্তি হলো রানী। বন্ধুরা, তোমরা এমনটাই চেয়েছিলে যে রানী যাতে মেডিকেল কলেজে ভর্তি হতে পারে। রানী যখন বুঝতে পারলো যে রানী ভুল রাস্তায় গিয়েছে, তখনই রানী ওই গাড়ি থেকে পালিয়ে অন্য একটা গাড়ি নিয়ে ডাইরেক্ট চলে গেল মেডিকেল কলেজে। আর মেডিকেল কলেজে উপস্থিত হতেই দেখতে পেল যে মেডিকেল কলেজের অ্যাডমিশনের সময় শেষ হয়ে গেছে। তখন রানী ওই অফিস রুমে উপস্থিত হলো, সাথে রিতমও উপস্থিত হয়। রিতম আর রানী মিলে ওই স্যারদেরকে রিকোয়েস্ট করায়। স্যাররা বলে, না এখন তো সময় পার হয়ে গেছে, তোমাকে আমরা কি করে ভর্তি করি। তখন অন্য একজন স্যারকে রানী খুব করে রিকোয়েস্ট করে, আর রানীর রিকোয়েস্ট শুনে ওই স্যারের মন গলে যায় আর বলে, হব ঠিক আছে, তোমাকে আমরা অ্যাডমিশন করে নিচ্ছি। এই বলে রানীকে অ্যাডমিশন করায়। আর রানী তখন খুব খুশি হয়ে যায়। আর তারপরে রিতম আর রানী মিলে কলেজ থেকে বের হয়ে এক হোটেলে যায়। আর হোটেলে গিয়ে রানী বাড়ির থেকে দেওয়া টিফিনে থেকে কিছু খেয়ে নিচ্ছে আর বলছে, আমার সোনামণি, তুই আজকে খুব শান্ত ছিলি। রানীর পেটে হাত দিয়ে এই কথা বলে। আর রিতমদাকে বলে, রিতমদা, আমার খুব খিদে পেয়েছিল, আমি আজকে খুব কষ্ট পেয়েছি খিদে। রানী মনে মনে ভাবতে থাকে, কে আমাকে এই ভুল রাস্তায় নেওয়ার জন্য পরামর্শ দিছে, আমি সেটাও বের করব। হ্যাঁ বন্ধুরা, তাহলে অনিশা আর পিঙ্কি বৌদি কি আবারও ফেসে যাবে রানীর কাছে? দেখতে থাকুন তোমাদের রানী সিরিয়ালের নেক্সট এপিসোড।